অপরদিকে সন্দেশখালীতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সেখানে মায়ের মন্দিরে পুজো দিলেন তিনি এবং বড়দের গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন রেখা পাত্র। কার্যতই আবেগপ্রবণ দেখতে পাওয়া গেল রেখা পাত্রকে। অত মানুষের সমর্থন দেখে কিছুটা আবেগপ্রবণ, চোখে কিছুটা জল রেখা পাত্রের। মধুকল্পিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সন্দেশখালী থেকে রয়েছেন। মধুকল্পিতা, আমরা শুরু থেকে রেখা পাত্রর সঙ্গে যা যা হয়েছে গোটা ঘটনা দেখেছি এবং আজকে রেখা পাত্র মানুষের হয়ে লড়াইয়ের ময়দানে রাজনৈতিকভাবে আজকের ছবিটা তোমার সঙ্গে দেখবো মধুকল্পিতা। দেখো সৃজিতা, প্রথমে আমরা যখন সন্দেশখালীতে এসেছিলাম যে ছবিটা আমরা দেখেছি সেখানে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন সন্দেশখালীর মা বোনেরা, লাগাতার তারা কিন্তু বিচারটা চেয়ে গিয়েছেন। আর আজকে যখন সন্দেশখালীর এক মা তিনি যখন প্রার্থী লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন তখন আবেগ ধরে রাখতে একদিকে যখন পারছেন না সন্দেশখালীর প্রার্থী রেখা পাত্র তিনি নিচে, এর পাশাপাশি যারা রয়েছেন সন্দেশখালীর মা বোনেরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। রেখা পাত্র তিনি আজ ধামাখালী থেকে যখন ফেরি পার করে সন্দেশখালীতে পা দিলেন, ঠিক পা দেওয়ার পরেই সন্দেশখালীর মাটি ছুঁয়ে তিনি প্রণাম করেছেন এবং তিনি বারবার করে যে বিষয়টাকে সামনে রাখছেন যে সন্দেশখালীতে মা বোনেদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায় কখনো তিনি সহ্য করেননি, সেই অন্যায় তিনি প্রতিবাদ করেছেন। ভবিষ্যতে যদি তিনি এখান থেকে নির্বাচিত হন, তিনি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন মানুষের ভোটে, তাহলে এখানকার মা বোনেদের যে আওয়াজ সেই আওয়াজ তিনি দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন রেখা পাত্র। এবং এর পাশাপাশি সৃজিতা একটা উল্লেখযোগ্য বিষয়, রেখা পাত্র যেদিন আমি গিয়েছিলাম তার বাড়িতে, তোমার মনে থাকবে সেদিন কিভাবে রেখা পাত্র বাড়িতে পুলিশ এসেছিল অভিযোগ নেয়নি, কারণ সে একের পর এক অভিযোগ করে গিয়েছে যে তার বাড়িতে রাত্রেবেলা ভাঙচুর চালানো হয়েছে, তার বাড়িতে রাতের বেলা কেউ বা কারা এসে বাড়ি ভাঙচুর করেছে, একাধিক অভিযোগ রেখা পাত্র করেছিল, কিন্তু পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। কিন্তু আজকে যখন প্রার্থী হয়ে রেখা এত মানুষের সমর্থন, এত মানুষের ভালোবাসা নিয়ে যখন সন্দেশখালীতে পা দিল তখনও কিন্তু প্রথমে পুলিশের কোনো ভূমিকা লক্ষ্য করা গেল না, পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো রকম কোনো ভূমিকা লক্ষ্য করা গেল না এবং সন্দেশখালীর মাটিতে এসে আরো একবার পুলিশের বিরুদ্ধেই হুঙ্কারটা দিলেন রেখা পাত্র। তিনি বলছেন আগেও পুলিশ কখনো নিরাপত্তা দেননি, আর এবারে প্রার্থী হওয়ার পরেও পুলিশ তাকে নিরাপত্তাটা দেননি, এই বিষয়টাই কিন্তু বারবার করে রেখা পাত্র তিনি কিন্তু সামনে আনছেন। সৃজিতা, একদম একদম মধুকল্পিতার সঙ্গে থেকে এই মুহূর্তে ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে মন্দিরে পুজো দিচ্ছেন রেখা পাত্র সন্দেশখালীতে এবং অন্যদিকে শাঁখ বাজিয়ে রেখাকে স্বাগত। দুদিকে দুটো ছবি আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। বড়দের পা ছুঁয়ে প্রণাম করলেন রেখা পাত্র। দেখুন এই মুহূর্তে যাবতীয় এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শাঁখ বাজিয়ে রেখা পাত্রকে স্বাগত জানানো হচ্ছে। সন্দেশখালীতে কালী মন্দিরেও পুজো দিয়েছেন তিনি, সেই ছবি আমরা দেখাচ্ছি। এলিনা আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সন্দেশখালী থেকে। এলিনা, একটা সন্দেশখালী আমরা দেখেছি, আমরা লাগাতার দেখেছি, দেখিয়েছি, চোখে চোখ রেখে প্রশ্ন করেছি। আজকের আরো একটা সন্দেশখালী, আজকের ছবিটা কিরকম, মানুষ কি বলছে? প্রত্যেকে শঙ্খধ্বনি দিয়ে উলু দিয়ে দলীয় পতাকা উড়িয়ে আজকে রেখা পাত্রকে স্বাগত জানাচ্ছেন। আজকে সন্দেশখালীর মানুষজন তারা রেখা পাত্রের যে উপস্থিতির যে নির্বাচনী প্রচার, সেই প্রচার ঘিরে তাদের উন্মাদনা কিন্তু তুঙ্গে। তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কি বলছেন শুনবো। তিনি শঙ্খধ্বনি বাজিয়ে রেখা পাত্রকে স্বাগত জানাচ্ছেন। আগামী দিনে কি চাইছেন রেখা পাত্র যদি জেতে? আমরা চাই রেখা পাত্র জিতুক, আমরা রেখা পাত্রের সঙ্গে আছি। আমরা যে সমস্যার মধ্যে ছিলাম রেখা পাত্র যেন আমাদের সেই সমস্যা, রেখা পাত্র সবই জানে, রেখা পাত্র আমাদের সবার আশার আলো। রেখা পাত্র যদি আমাদের এই ঠিক এই মুহূর্তে স্লোগানিং শোনাবো, এই মুহূর্তে স্লোগানিং শোনাবো। প্রচুর মানুষ তারা এই মুহূর্তে সন্দেশখালীর হরি মন্দিরে তারা কিন্তু জমায়েত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে এই হরি মন্দিরে আসবেন রেখা পাত্র। আরো মানুষের কথা, দিদি কি বলবেন রেখা পাত্র প্রার্থী, রেখা পাত্রকে নিয়ে কি বলবেন? খুশি খুশি? রেখা পাত্র স্বাগতম, রেখা পাত্র সুস্বাগতম, রেখা পাত্র স্বাগতম। রেখা পাত্রকে স্বাগত জানাচ্ছে সন্দেশখালীর মানুষজন। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ সেই ছবিটা দেখাচ্ছে। আরো অনেকের সাথে কথা বলবো, আরো অনেকের সঙ্গে কথা বলবো। দিদি, মাসিমা কি বলবেন? রেখা পাত্র আজকে প্রার্থী, আজকে সন্দেশখালী এতদিন ধরে অত্যাচারিত, খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমাদের বাড়ির মেয়ে, আমাদের দেশের মেয়ে, আমার বাড়ির মেয়ে আজকের এই জায়গায় এসেছে, আমাদের সকলের খুব খুশি, আমাদের আনন্দিত। ওকে পেয়ে আমরা খুব আপ্লুত এবং আমাদের কষ্টটা ও দূর করবে। এতদিন ধরে অত্যাচারিত মানুষজন, রেখা পাত্র প্রার্থী, রেখা পাত্র প্রার্থী। এবার সন্দেশখালী হাসবে তো? খুশি খুশি? চোখে জল কেন, চোখে জল কেন? তোমরা জিতে গেছো, দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে।
আমাদের বিয়েতে আমাদের সন্তান যা মানসিক রেখা দিদি এই মুহূর্তে স্লোগানিং করছেন বিজেপির কর্মী সমর্থকরা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র আজকে নির্বাচনী প্রচারে সন্দেশখালীতে এসেছেন এবং তারপর থেকেই কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মানুষজন। আরো অনেকের সঙ্গে কথা বলবো, মায়েদের সঙ্গে বোনদের সঙ্গে কথা বলবো। দিদি, রেখা পাত্র আজকে প্রার্থী, আজকে আপনাদের মাঝে তিনি এসেছেন, তাদের মধ্যে থেকে আপনাদের আরো এক প্রতিবাদী বসে আজকে আপনাদের প্রার্থী, কি বলবেন? আমরা খুবই খুশি, রেখা দিদি প্রার্থী হয়েছে, আমরা খুশি। আন্দোলনের মধ্যে আন্দোলন করাতে যে প্রতিবাদ মুখ রেখা দিয়ে শুরু করেছিল, আমরা মা বোনদের মধ্যে সবাই খুবই খুশি যে রেখা দি আমাদের এমপি হয়েছে। আমাদের নিজেদের স্বাধীনতা ফিরে পাবো, সেটা আমরা যে কষ্টে দুঃখে ছিলাম তার থেকে আমরা খুব খুব খুশি দিদি। সন্দেশখালীতে নতুন সূর্য উঠবে তো, সন্দেশখালীতে নতুন সূর্য উঠবে তো, সন্দেশখালীর মানুষ কি বলবে? তুমি শুনতে পাচ্ছ এই মুহূর্তে স্মৃতিতা, তারা কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি সন্দেশখালীর হরি মন্দিরে, যেখানে আরো একবার ভিড়ের ছবিটা দেখাই, আরো একবার সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে বলবো, রোহিত তুলে ধরো। কিছুক্ষণের মধ্যে রেখা পাত্র তিনি কিন্তু এই মন্দিরে আসবেন পুজো দিতে। কিছুক্ষণ আগে কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রার্থনা জানিয়েছেন, মায়ের কাছে পুজো দিয়েছেন তিনি। আজকে রেখা পাত্রের নির্বাচনী প্রচার শুরু সন্দেশখালীর মায়েদের বোনেদের নিয়ে। এই মুহূর্তে শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হাতে ফুল নিয়ে তাকে স্বাগত জানানোর জন্য তৈরি সন্দেশখালীর মানুষ। তারা কি বলবে, কি বলবে? আমরা এখানকার বিধানসভাতে 100-তে 100 পার জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সন্দেশখালীর ভূমিকন্যা জিন্দাবাদ, সন্দেশখালীর ভূমিকন্যা জিন্দাবাদ, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই মুহূর্তে সুনিতা, তুমি শুনতে পাচ্ছ তাদের কথা, তাদের বক্তব্য। সত্যি আজকে সন্দেশখালীর ছবিটা আমরা দেখতে পাচ্ছি এলিনা, হয়তো সত্যি নতুন সূর্যের অপেক্ষায় রয়েছে, সমস্ত অত্যাচারের অবসানের শেষ লগ্নে হয়তো দাঁড়িয়ে রয়েছে সন্দেশখালী। এলিনা, তুমি প্রত্যেক মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করবে, প্রত্যেক মুহূর্তের ছবি আমাদের সঙ্গে তুলে ধরো। আপাতত তোমায় ধন্যবাদ এলিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দেশখালী ছবি, উলুধ্বনি শঙ্খধ্বনিতে মেতে উঠেছে গোটা সন্দেশখালী। রেখা পাত্রকে স্বাগত, তাকে বুকে জড়িয়ে কান্না, কার্যত কিছুটা আবেগপ্রবণ রেখা পাত্র নিজেও। রেখা পাত্র এই মানুষগুলোকে রেখেই বলেন, এরাই আমার শক্তি।